আমরা কিভাবে মুখের এই ঘা থেকে বা অ্যাপথাস আলসার থেকে কিভাবে মুক্তি পেতে পারি? এর কিছু ঘরোয়া উপায় রয়েছে। আমরা চেষ্টা করব মুখ সবসময় হাইজিন রাখতে, পরিষ্কার রাখতে। নিয়মিত বিরাস করব, ভালো টুথপেস্ট দিয়ে বিরাস করব। অনেকেই বিরাস করে, আবার হয় কি, এই ব্রাশটা দীর্ঘদিন ধরে একই ব্রাশ চালিয়ে যায়। দেখা যাচ্ছে 6 মাস 1 বছর ধরে একই ব্রাশ ব্যবহার করছে। এটাও উচিত নয়। এতেও হয় কি, ওই ব্রাশের মধ্যেই জীবাণু থাকে। যেমন বলে যে ভূত তাড়াতে সরিষা এনেছি, সরিষার মধ্যেই ভূত। তো আসলে ব্রাশ এবং টুথপেস্ট এগুলোর একটু ব্যবহারে আপনারা সচেতন হবেন। দাঁতের গোড়ায় যদি পাথর জমে, এগুলো আপনারা পরিষ্কার রাখবেন। আপনাদের দাঁতে যদি জটিল কোনো সমস্যা হয়, দাঁত যদি শুষালো হয়ে যায়, দাঁত যদি ভেঙে যায়, এর ফলে যদি দাঁতের মুখের সোয়ালে বা জিহ্বায় কেটে যায়, তো আপনারা আহ, বেশি দেরি না করে আপনাদের নিকটস্থ কোনো ডেন্টিস্টের কাছে যাবেন, দাঁত ঠিক করে নেবেন। দাঁতের গোড়ায় অনেক সময় ইনফেকশন হয়, এগুলোর সুচিকিৎসা হোমিওপ্যাথিতে আছে। আপনারা চাইলে ডেন্টিস্টের কাছেও যেতে পারেন। তো আসলে ঘরোয়া উপায় বলতে এগুলোই, যে মুখ পরিষ্কার রাখা এবং হচ্ছে পুষ্টিকর খাবার গ্রহণ করা, পর্যাপ্ত জল পান করা এবং অতিরিক্ত রাত জাগা, দুশ্চিন্তা এগুলো থেকে দূরে থাকা। অতিরিক্ত রাত জাগলে মুখে নানা ধরনের সমস্যা এমনিতেই সৃষ্টি হয়। অ্যাপথাস আলসার তো এসব থেকেই হয়। তো আপনারা অতিরিক্ত রাত জাগবেন না, পর্যাপ্ত জল পান করবেন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবেন, চিন্তা মুক্ত ভাবে জীবনযাপন করবেন। যাদের এই সমস্যাটা কয়েক মাস ধরে হচ্ছে, আমি তাদেরকে অনুরোধ করব, আপনার নিকটস্থ আপনার নিকটস্থ কোনো একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হন। হোমিওপ্যাথিতে এর দ্রুত কার্যকরী খুব ভালো চিকিৎসা আছে। আসলে একটা বিষয় অনেকের মধ্যে ভুল ধারণা আছে, সেটা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ একটু ধীরে কাজ করে। আসলে এটা একটি ভুল ধারণা। যারা বলে থাকে যে হোমিওপ্যাথি ওষুধ ধীরে কাজ করে, আপনি ভালো করে খবর নিয়ে দেখবেন তারা আসলে হোমিওপ্যাথি ওষুধ খায় না। হোমিওপ্যাথি ওষুধ যথেষ্ট দ্রুত দ্রুত কার্যকরী মেডিসিন। মানে যে রোগ যেমন, সে রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ সেভাবেই কার্যকরী হয়। তো আপনারা আপনাদের নিকটস্থ হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হবেন। খুব ভালো চিকিৎসা হোমিওপ্যাথিতে রয়েছে। এর স্থায়ী ট্রিটমেন্ট করা সম্ভব। আপনারা কোনো প্রকার দুশ্চিন্তা করবেন না। আপনারা আস্থা সহকারে আপনার নিকটস্থ কোনো একজন হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হয়ে এই অ্যাপথাস আলসার বা মুখের ক্ষত, মুখের ঘা এর চিকিৎসা নিতে পারেন। এর সুচিকিৎসায় অল্প দিনের মধ্যেই আপনি এগুলো থেকে মুক্ত হতে পারবেন। আবার দেখা যায় যে এই সমস্যা থেকে যদি কারো জটিল সমস্যা সৃষ্টি হয়ে থাকে, তো সেক্ষেত্রেও আপনারা হোমিওপ্যাথিতেই চিকিৎসা পাবেন। তো এটা অনেকে হালকা ভাবে নিয়ে থাকে, যে মুখে তো সামান্য কিছু হয়েছে, এটা কয়েকদিনে তো এমনি ভালো হয়ে যায়, এইভাবে অনেকে অবহেলা করে। এটা অবহেলা করার কোনো বিষয় না। তো আপনারা এ বিষয়ে সচেতন হবেন, অন্যদেরকে সচেতন করবেন।